নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল মুখ যাত্রাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাইলাম। আমরা এই কয়দিন আপনার শনির বিষয়ে কথা বলতেছি। শনির কাহিনী, জন্ম কাহিনী নিয়ে আমরা কথা বলতেছি। কিন্তু শনিরে আমি যেটা ভয় পাইতাম ওইটা আমার ভুল ধারণা চলে গেছে। যখন আমি গুরুদেবের থেকে শনির বিষয়ে সব জানতে পারলাম, জানার পরে আমার যেরকম আগে একটা ভয় ছিল, শনি এরকম শনি এরকম শনি, সত্যি আমি ভয় পেতাম, বহুত ভয় পেতাম শনিরে। আমার সেই ধারণাটা একদম চলে গেছে। আমি এখন ভাবি না শনি অন্য দেবতা যেরকম, আমার সেরকমই এখন মনে হয়। বন্ধুরা, আপনারাও ভাবেন শনি কিন্তু অ্যাকচুয়ালি কোনো খারাপ কিছু না। আপনারাও মনে টানেন, আমার কাহিনীটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন শনি কি। হ্যাঁ, একটু মন দিয়ে আপনারা শুনবেন। কেন আমার কথা দুই রকম বলি, একটা আপনার কলকাতা ভাষা, একটা আমাদের চলতি ভাষা। এই দুই ভাষা বলাতে অনেকে আপত্তি করছে কেন আমি দুই ভাষা বলি, অনেকে আবার বলে কেন বলবেন না দুইটা ভাষা। তার জন্য আমি দুইটা ভাষাই আমি প্রয়োগ করতেছি আপনাদের সামনে, আপনারা বুঝা নেবেন কথাগুলা। আর জয় শনি দেবতায় নমঃ। আমি আজকে ভিডিওটা আমাদের আরেক খণ্ড নিয়ে আসলাম, শুরু করলাম। কালকে আমরা সমাপ্ত করছি কোন জায়গায়, যে ছায়া শনিরে যাইতে দিতেছে না, যে মহলে সূর্য মহলে মানে বিচার হইতেছে, সভা হইছে, ওই জায়গাতে আপনার শনিরে বলছে যাইতে লাগবো না। ওর বাবা বলছে গেলে শনি মার সাথে দেখা করতে পারবো না, চিরজীবনের লেগে বন্ধ। ওইখান থেকে আমরা কালকে ওইখানে বন্ধ করছি, আজকে এখান থেকে আবার আপনাদের শুরু করতেছি। তখন শনিরে যাইতে নিছে, তথাপিও মার কথা অমান্য কইরা, কিন্তু অমান্য কোন সময় মার কথা করে না। কিন্তু মা আবার ডাইকে ওরে দিছে যে দেখ বাবা, তুই মার কি, মা যেটা কই মার কথা শুনবি না, তোর কি বিচারটাই বড় হইল? আর আমার অসুখ হইছে, আমার সেবা যত্ন করার কি তোমার অধিকার নাই? তুমি কি আমার ওইটুকু আমি পাইবো না তোমার কাছে? তখন মা যখন কাঁদতেছে, শনি দৌড়ায় আসছে, আইসা মারও জড়ায় ধরছে। মা, তোমার চোখের জল পড়লে আমার সহ্য হয় না, তুমি উঠো। ঠিকই কইছো, আমি ওখানে তাহলে আমি এখানে বিচারে আমি যাবো না সভাতে, আমি তোমার সাথেই থাকি। তখন শনিয়ে মার কাছে আসা মার সেবা যত্ন এগুলা করতেছে। আর এদিকে সূর্যর মহলে ওইখানে আপনার সভা বসে গেছে। শুক্লাচার্য, তারপরে দিয়ে আপনার ইন্দ্র দেবতা, ও সব দেবতা আয়সা বসছে। আয়সা ওইখানে শুক্লাচার্যের পক্ষে, শুক্লাচার্যের বিরুদ্ধে কথা হইতেছে। ইন্দ্রে সব কিছু শুক্লাচার্যের দোষ। ওই যেই ধুমাটা ওর ছাড়ছে, চক্রবিউটা, ওইটা কইতাছে শুক্রাচার্য ছাড়ছে, আমি কিছুই করি নাই, আমার কোনো দোষ নাই, এগুলাই ও বলছে, ইন্দ্রই বলছে। তখন শুক্লাচার্য বলতেছে যে যখন সব ইন্দ্রই সব কথা বলতেছে, আমার পক্ষে কোনো মানুষ নাই। তখন নারদে বলল যে কেন নাই, আপনার কে লাগে? হ্যাঁ, আমার পক্ষে উত্তর দেওয়া একজন মানুষের প্রয়োজন। ও শনিরই খুঁজতেছে বারে বারে, ও দরজার দিকে তাকাইতেছে, শনির কথা কইতেছে, শনির কথা ভাবতেছে যে আরে শিবে কইছে ন্যায়দাতা, কর্মদাতা, ফলদাতা, সে কই, সে আসে না দেখি আমার বিচারে, তারা তো পাইতেছি না। ও বারে বারে ইন্দ্রও কইছে যে শনি কোথায়, শনিরে আনেন বিচারে, ও প্রথম ছিল। তখন ওরা কি করলো যে আমি একজনরে আমরা ডাকতেছি আপনি বিচার করার জন্য। তখন ওরা বিশ্বকুমারে ডাকলো। তাকায় তো শুক্রাচার্য হা হয়ে রয়েছে, আরে আমি শনিরে খুঁজতেছি, এরা শুক্রাচার্য আনছে। তখন ইন্দ্র দেবতায় কইতেছে কেন আপনার পক্ষে, ওই তো সাক্ষী ছিল না যখন এই ইয়েটা হয়েছিল, চক্রবিউটা হয়েছিল, তখন তো তার মহলে হয়েছিল, সে জানে কিভাবে কি হয়েছে, এত প্রথম সাক্ষী আছে আপনার, আপনার কোন সাক্ষী দরকার? তখন মনে মনে কইতাছে শিবও কইছে ইয়ে করবো, কি হইলো, আসে না কেন, আসে না কেন। ও সবসময় শনির কথাই চিন্তা করতেছে। এখানে আপনার বিশ্বকর্মায় বলল হ্যাঁ, আমি দুইজনে দেখছি আমার দুয়ারের সম্মুখে, এক হয়েছে বিশ্বকর্মা আর এক হয়েছে শুক্লাচার্য। এখন কে কি করছে, কে এই ধুমাটা ছাড়ছে, কে চক্রবিউ ছাড়ছে, আমি এটা জানি না, ওইটা আমি দেখি নাই, আমি বলতে পারবো না। এই কথা কওয়ার পরে তখন ইন্দ্র দেবতা কয়
যে বানাইছে সেই ছাড়ছে, আমি কোথার থেকে আমি ছাড়বো, আমি তো বানাই নেই। তাহলে দোষী হইলো শুক্লাচার্য, ওরে দোষী বানাও, ওরে দোষী সাব্যস্ত করো। এদিকে তো ওদের দেবতা মধ্যে অসুরের মধ্যে পুরা ঝগড়াঝাটি হুলস্থুলি শুরু হয়ে গেছে। তখন সূর্য দেবতা কইতেছে আমি শুক্লাচার্যরে শেষ করে দেব। তখন ওদের মধ্যে অশান্তি আরম্ভ হয়ে গেল। আর ওদিকে শিবে, ব্রহ্মা, বিষ্ণু ওরা কইতেছে যে এখন পর্যন্ত তো ব্রহ্মাই কইতেছে মহাদেব এখন পর্যন্ত তো শনি আসলো না, ন্যায় বিচারের মানুষটা তো আসলো না। তখন শিবে বলল যে আসবে, শোনায় 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 3 বার বলার সাথে সাথে ওর মার মনের মধ্যে অন্যরকম ধারণা হয়ে গেল। তখন বলতেছে না রে, আমি তো ছায়া, 2 দিন পরে আমি সমাপ্ত হয়ে যাবো, তখন আমার ছেলের কি হইব, ওরে তো আগ বাড়তে দিতে লাগবো, আমি কেন বাধা দিই। তখন শনিরে বললো শনি তুমি যাও, ন্যায় বিচার তুমি করো গে। মায় তখন আজ্ঞা দিল, আজ্ঞা দেওয়ার সাথে সাথে তারপরে শনি গেল। শনি যাওয়ার সাথে সাথে শুক্লাচার্য তো সেই আনন্দ যে ন্যায় বিচারক আসিয়া গেছে। তখন শনি রে কইতেছে হ্যাঁ তুমি বিনা আজ্ঞায় কেন আমার এখানে আসছো। তখন শনি বলছে যে এখানে অন্যায় হইতেছে, আমি চাই না আমার মার যে অপরাধী, আসল অপরাধী আমার মার সাথে করছে, তারে আমি ছাড়তে চাই না, তারে অপরাধ দণ্ড দিতে চাই। আর আপনারা আমি বাঁচাইতেছি, পিতারে কইতেছে সূর্য দেবতারে, যে আপনারা বাঁচাইতেছে, আপনারা অপরাধ যাতে না করেন, অপরাধের হাতের থেকে আপনারা বাঁচাইতে আমি আসছি, যে নির্দোষী মানুষের যাতে অন্যায় না হয় নির্দোষী মানুষের উপরে। ওই জন্য এই কথা বললা শনি তখন নারদে করলো তোমার বক্তব্য রাখো, আমরা শুনতে চাই। শনি বলল চক্রবিহুটা যে বানাইছে, চক্রবিহু কিসে কিসে নেয়, এটা তো অসুরদের কোনো ইয়ে নাই, এটা দেবতাদের ভুল, দেবতারা ভুল করছে। তখন নারদে বলল কিরকম, কইছে দেখেন পঞ্চ ইন্দ্রিয় না হইলে এই চক্রবিহু হইব না। পঞ্চ ইন্দ্রিয় যেরকম দেন, পঞ্চ ইন্দ্রিয় মানে আমি 2-1টা কথাই বলি, ধরেন অগ্নি, বায়ু, তারপরে হলো অগ্নি, বায়ু, ধুমুহা, এসব নিয়ে এরকম পঞ্চ ইন্দ্রিয় আছে, ওই পঞ্চ ইন্দ্রিয় নিয়ে এই ধুমুহাটা সৃষ্টি হয়েছে। তখন করলো তাহলে দুষ্টা কার, দেবতাদের না অসুরদের, এটা কে বানাইলো। তখন তো নারদ মুনি তো হা হয়ে রয়েছে, আরো কিছু কিছু কথা শুনিয়ে বললো, বলাতে তখন সবাই অবাক হয়ে গেছে। সবাই অবাক হয়ে বলতেছে হ্যাঁ শনি তো ঠিক কইছে, তাহলে এটা দূষিত ইয়ে না, শুক্লাচার্য না, এটা দোষী হয়েছে আপনার ইন্দ্র দেবতা। তখন উনি বলল আমাদের দেবলোকের গুরুকে, কইছে বুধ, বুধ হয়েছে আমাদের দেবতার গুরু। তে বুধের শিক্ষা, বুধে কি শিক্ষা দিছে শিষ্যরে, যে এত বড় ভুল করছে, বুধে কেন বাধা দিতে গেল না, তাহলে দোষ তো সবারই আছে, তাহলে কেন শুক্লাচার্যের উপরে দোষ ঠেলা দেওয়া হইতেছে মিশা। এই কথা বললা তখন ও চুপ করে থাকলো। চুপ করাতে তখন সবাই দোষী সাব্যস্ত করলো ইন্দ্ররে। ইন্দ্ররে দোষী সাব্যস্ত করাতে তো সূর্য দেবতা পুরা রাগ হয়ে গেছে একদম, আমার পত্নীর উপরে এত বড় ইয়ে নিচ্ছ তুমি, তোমার এত বড় সাহস। তখন ও বলল যে হ্যাঁ, শনিয়ে বলল যে আপনি না, ওরা সবাই বলল যে এখন থেকে আপনার জীবন ছিনা নিব আমরা। তখন শনি বলল জীবন ছিনা নেওয়াটা বহুত বড় কথা, জীবন কারো ছিনতে লাগে না, ওর এরকম জিনিস ছিল যাতে ও ওইটাতে অনুতাপ করে। তখন নারদ মুনি বলল যে ইন্দ্র দেবতার মুটুক ছিনা যাক। ওই কথা কর সাথে সাথে ইন্দ্র দেবতা তো সেই রাগ উঠে গেল। তারপরে সবাই বলার সাথে সাথে ঠিক আছে, তার রাজি হইলো, হইয়া কি করলো, সূর্য দেবতার পায়ে নিয়ে মুটুকটা রাখলো। আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।